আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। আসরের সালাত আদায় করলাম মদিনার বিখ্যাত মসজিদ এবং ইসলামের ইতিহাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত প্রথম মসজিদে কুবাতে। মসজিদে কুবা মদিনার মসজিদে নববী থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে এই কুবা পল্লীতে 14 কিংবা 10 দিন অবস্থান করেন এবং বিখ্যাত সাহাবী হযরত কুলসুম বিন হিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের পতিত অংশে কুবা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে উক্ত মসজিদ নির্মাণে শ্রম বিনিয়োগ করেন এবং কিবলার দিকের প্রথম পাথরটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থাপন করেন। এই কুবা মসজিদে সালাত আদায়ের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। ইবনে মাজাতে সহিহ সনদে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবাতে এসে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই কুবা মসজিদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে ইরশাদ করেন 108 নম্বর আয়াত, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউম আহাক্কু আন তাকুমা ফীহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। যে মসজিদটি প্রথম দিন থেকে তাকওয়ার উপর নির্মিত, সেই মসজিদে আপনি অবস্থান করুন এবং এটাই আপনার জন্য সমীচীন হবে। আর কুবাপল্লীতে এমন কিছু মানুষ রয়েছে যারা পবিত্রতা অর্জনকে ভালোবাসেন, আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। সূরা তাওবা আয়াত নম্বর 108। তো সেই মসজিদে আসলাম, 2 রাকাত সালাত আদায় করলাম। আসরের সালাত আদায় করতে পেরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। ইসলামের ইতিহাসের প্রথম দিকের যে মসজিদ, অত্যন্ত চমৎকার কারুকার্য খচিত এবং নান্দনিক স্থাপনা, চোখ জোড়ানো দৃশ্য দেখে সত্যি মনটা এবং হৃদয়টা পুলকিত হলো। মসজিদে কুবার ফজিলত সম্পর্কিত হাদিসটি এখানে টানানো রয়েছে, চমৎকার হাদিস। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আমরা মদিনার এই বিখ্যাত এবং প্রখ্যাত মসজিদটি দেখতে পেরেছি। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা।